ইনশাআল্লাহ। রিশাদের বলে অহিনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরছেন জিসান আলম, আর তাকে এসে একে একে স্বাগত জানাচ্ছেন প্রতিপক্ষ দলের অধিনায়ক নাজমুল শান্ত, ওপেনার তানজিদ তামিমরা। অবশ্য সেটা হয়তো স্বাভাবিক, কেননা নিজের কেরিয়ারের প্রথম লিস্ট এ শতকটা হাঁকিয়েই যে মাঠ ছাড়ছেন এই সেন্ট্রাল জোনের ওপেনার। 223 রানের পাহাড় সম টার্গেট নিয়ে খেলতে নামে জিসান আলমের সেন্ট্রাল জোন। ফাইনালে উঠতে হলে ম্যাচটা জিততেই হবে সেন্ট্রাল জোনকে। আর এত বড় টার্গেটে খেলতে নেমে যেভাবে ব্যাট চালানোর কথা সেভাবেই খেললেন এই ওপেনার। হাঁকিয়েছেন দারুণ সব 4 ছক্কা। ঝড়ো ব্যাটে জিসান আলমের রানের চাকা চলতে থাকে পুরো ইনিংস জুড়ে। অপর প্রান্তে নাইম শেখ, সাইফ হাসানরা আউট হলেও নিজের ধারাবাহিকতা বজায় রাখেন এই ওপেনার। বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের স্কোয়াডে থাকলেও জিসানের সুযোগ হয়নি কোনো ম্যাচ খেলার। তবে সুযোগ পেলে কি করতে পারতেন এই তরুণ ক্রিকেটার, তারই ঝলক যেন দেখালেন এই রাজশাহী স্টেডিয়ামেই, রাজশাহীর দর্শকদের সামনেই। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ছক্কা হাঁকিয়ে নিজের অর্ধশতকটা পূরণ করেছিলেন জিসান আলম, তবে মাতেননি কোনো সেলিব্রেশনে, কেননা জিসান জানেন তার কাজ এখনও বাকি অনেকটাই। 50-র পরেও চলতে থাকে তার আগ্রাসী ব্যাটিংটা। সেঞ্চুরিটা জিসান হাঁকান মুকিদুল ইসলাম মুগ্ধকে 4 হাঁকিয়ে। আর লিস্টে ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি হাঁকিয়েই জিসান ড্রেসিং রুমের উদ্দেশ্যে দেখান লাভ সাইন। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লুটিয়ে পড়েন সেজদায়। সেঞ্চুরির পরেও আগ্রাসী ব্যাটিংটা অব্যাহত রাখেন এই ওপেনার। ডাউন দ্য উইকেটে এসে হাঁকান শরীফুল ইসলামকে ছক্কা হাঁকান অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলামের বলেও। তবে সেঞ্চুরির পর নিজের নামের পাশে তিনি যুক্ত করতে পেরেছিলেন আর মাত্র 27 রান। এরপর রিশাদের শিকার হয়ে তিনি ফেরেন সাজঘরে। নিজের 127 রানের ইনিংসটা জিসান সাজিয়েছেন 16-4 আর 5 ছক্কায়। ব্যাট হাতে জিসান জ্বলে উঠলেও জ্বলে উঠেনি ঘরোয়াতে দুর্দান্ত পারফর্ম করা নাইম শেখ। 2-4 হাঁকিয়ে তিনি 10 রান করে হন আউট। আর টপ অর্ডারের আরেক ব্যাটার সাইফ হাসানও মাত্র 1 ছক্কা হাঁকিয়ে সাজঘরে ফেরেন 14 রান করে। যদিও ছক্কায় সেই বলকে নিয়ে তিনি ফেলেছিলেন একেবারে গ্যালারিতে। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্সি।